হাসান মাহমুদ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, তবে বাংলাদেশ দলের সাথে ঠিকই দুবাই যাচ্ছেন হাসান মাহমুদ। আপনি হয়তোবা ভাবতে পারেন তাকে কি আসলে 15 জনের স্কোয়াডে ইনক্লুড করা হবে কিনা, সেটা অবশ্য করার কোনো খবর এখন অবধি নেই বা করার সম্ভাবনাও আসলে খুবই কম, যেহেতু বাংলাদেশের যেই দলটা ঘোষণা করা আছে সেই দলে 4 জন পেসার আছেন এবং 4জনই বেশ ক্যাপাবল এনাফ এবং দারুণ ছন্দে আছেন তারা। ফলে তাদেরকে বাদ দিয়ে হয়তো বা হাসান মাহমুদকে ইনক্লুড করা হবে না। তবে যেহেতু হাসান মাহমুদ বিপিএলে দারুণ বোলিং করেছেন, গত কয়েক বছর ধরেই তিনি আসলে সাদা বলের ক্রিকেটে রেগুলার পারফর্ম করে আসছেন, হয়তোবা টিম কম্বিনেশনের কারণে, কারণ জায়গার অভাবে 15 জনের দলে তিনি হয়তোবা জায়গা করে নিতে পারেননি। তবে বাংলাদেশ দলের প্ল্যানে কিন্তু তিনি সবসময় থাকেন এবং আছেন। সে কারণেই বাংলাদেশ দল তাকে আসলে দুবাই নিয়ে যাচ্ছে। দুবাইয়ে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির যে ক্যাম্পটা করবে সেই ক্যাম্পে আসলে তিনিও থাকছেন। আপাতত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 24 জন ক্রিকেটারকে নিয়ে একটা ক্যাম্প হচ্ছে এবং সেই ক্যাম্প 12 তারিখ শেষ হবে। 14 তারিখ বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেই 15 জন আছেন তারা আসলে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন। তবে খবর হচ্ছে যে 15 জন না 16 জন আসলে দুবাই যাচ্ছেন হাসান মাহমুদকে সহ, এবং তিনিও সেই ক্যাম্পটা করবেন এবং সেই জায়গায় একটা প্র্যাকটিস ম্যাচও খেলার কথা বাংলাদেশ দলের পাকিস্তান এ টিমের বিপক্ষে, এবং সেই ম্যাচেও হয়তো বা হাসান মাহমুদ খেলতে পারেন, না খেললেও সেই ক্যাম্পে দলের সাথে তিনি থাকবেন পুরোটা সময়। এবং আমরা জানি যে দুবাইতেই বাংলাদেশ দল 20 তারিখে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে, এবং খুব সম্ভবত সেই পর্যন্তই তিনি আসলে দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন এবং এরপর বাংলাদেশ দল আসলে পাকিস্তান চলে যাবে। তবে পাকিস্তান হাসান মাহমুদ যাবে কিনা সেই ব্যাপারটা এখনও নিশ্চিত না। হয়তোবা পাকিস্তান থেকে, হয়তোবা দুবাই থেকেই হাসান মাহমুদ আসলে আবার বাংলাদেশে ব্যাক করবেন। ফলে এই যে 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 6 দিন বাংলাদেশ দলের সাথে তিনি হয়তোবা থাকবেন। হয়তোবা বিসিবি নিজ খরচে তাকে দলের সাথে রাখতে চাইছে, হয়তোবা দলের পেস বোলিং লাইন আপটা বা নেটে হাসান মাহমুদকে হয়তোবা ব্যাটাররা ফেস করতে পছন্দ করবেন, সেটা হয়তো বা ব্যাটারদের অনেক বেশি হেল্প করবে তার মতো বোলারকে ফেস করা। এবং হাসান মাহমুদ যেভাবে পারফর্ম করেছেন বিপিএলে ডেথ ওভারে কিংবা মিডল ওভারে, সেই জায়গাটা থেকে হাসান মাহমুদের বোলিংয়ের স্কিলটাকেও হয়তোবা বাংলাদেশ দল বা কোচিং প্যানেলে যারা আছেন বা বিসিবি কাজে লাগাতে চেয়েছে, সে কারণেই তাকে নিয়ে আসলে এরকম প্ল্যানিং করা হয়েছে বলে আপাতত আমরা নিশ্চিত হতে পেরেছি। তিনি হয়তোবা দুবাইয়ে 14 তারিখে দলের সাথে যাচ্ছেন এবং 20 তারিখে হয়তোবা ফিরে আসবেন এবং সেখান থেকে বাংলাদেশ দল পাকিস্তান চলে যাবে। পাকিস্তানে বাংলাদেশ দল আরও 2টা ম্যাচ খেলবে, সেখানে একটা ম্যাচ নিউজিল্যান্ডের সাথে, তারপর শেষ ম্যাচটা পাকিস্তানের সাথে তারা খেলবে। সেখানে হয়তো বা হাসান মাহমুদ যাবেন না, তবে বাংলাদেশ দল সেই 3টা ম্যাচ খেলবে, জিতলে হয়তো বা পরের রাউন্ডে যেতে পারবে। তবে আপাতত প্ল্যান এটুকুই যে হাসান মাহমুদকে তারা সঙ্গে রাখছে, যদিও এখন পর্যন্ত যে ক্যাম্পটা হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেই ক্যাম্পের 2 দিন পেরিয়ে গেছে, আজকে 3য় দিনের মতো ক্যাম্প হচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে হাসান মাহমুদকে কিন্তু এই ক্যাম্পটাতে দেখা যায়নি। তিনি হয়তো বা বিপিএলের পরে খানিকটা বিশ্রাম নিয়েই আসলে দলের সাথে জয়েন করবেন। কবে নাগাদ জয়েন করেন সেটা দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস।